Hey guys, welcome back to my channel. Good morning. সকালবেলা যোগা ক্লাস সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি এই পার্কে। প্রচন্ড স্নো পড়েছে আর টুইটি বললো স্নোতে খেলবে। আমি বললাম চল একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। 3, 2, 1 কি করবি? এই কি বাবা নিজের গায়ে ছিটি। এইটাকে এই জায়গাটা দেখ কি সুন্দর হয়ে রয়েছে। ও এটা প্লাস্টিক। আমি বলবো না আধা জল জমে রয়েছে তলায়। যা কেটে দিলি তো, দেখো কাণ্ড। টুইটিও অনেকক্ষণ ধরে বলছে চলো না একটু হেঁটে আসি। মানে ওর আসল উদ্দেশ্য হচ্ছে এই পার্কে এসে স্নো ঘাঁটবে, আর কিছুই না। যদিও আমার ঘাঁটতে খুবই ভালো লাগে। প্রান্তিকে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, না হলে বলতো কি তোমরা যাও আমি বাড়িতে থাকি। দেখতে ভালো লাগে স্নো নিয়ে। হ্যাঁ ও পড়ছে না বাট যখন পড়লো না আমার কালকে সন্ধ্যে 6টার থেকে পড়ছে, বলো 6টার থেকে টানা স্নো পড়ছে। কালকে তো আমরা বেড়াতে গেছিলাম, তারপর এসে দেখছি স্নো মানে গাড়ি চালানোটাই খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক বাড়ি টাড়ি ফিরে তারপর দেখি সারা রাত স্নো পড়েছে, সারা রাত। আর স্নো পড়ার ফল হচ্ছে এটা, বছরের শুরুটাই হয়েছে স্নো দিয়ে। এবছরটা যে কি যাবে সেটাই বুঝতে পারছি না। তুই এই ঠান্ডার মধ্যে একটু চিকেন স্টু কি খাওয়া যেতে পারে? মেনুগুলো সিলেক্ট না করে একটু তো মেনুগুলো বানাতেও পারো। আমাকে বলে লাভ কি? আমি বাবা কিছু শুনতেই পাচ্ছি না, তাই না? আমি শুধু বসে বসে খাবো। একটু মাটনের ঝোলও খাওয়া যেতে পারে টুইটি, গরম গরম। কি আছে? টুইটি বলেছে যে সিদ্ধ ভাত খাবে। একটু বানিয়ে নিলেই হয়। এই বাড়ি চল, খিদে পাচ্ছে। স্নোপে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, দেখো। এই বেঞ্চটা নষ্ট করিস না। ছবি তোলা চক করে পিছনটা দেখো। কি হলো এটা? এ বাবা যা তা করছিস তুই। স্নো প্যান্ট পরে আসিস নি? পাটা ফ্রিজ হয়ে যাবে। উলের প্যান্ট পরে এসেছিস, সেটা মাথায় আছে? ওঠ না, বসে থাকবি তাহলে থাক তুই। এ বাবা যা তা করছে দেখো। ইস পাটা ফ্রিজ হয়ে যাবে, বুঝতে পারছো? বোঝো ঠালা। ইস কি কাণ্ড, পরিষ্কার কর। কি অবস্থা, ও চারিপাশটা পুরো সাদা হয়ে রয়েছে। প্রান্তিক বলছে এগুলো নাকি ফুলকপির মতন দেখতে লাগছে। নিচে টুইটি লাগবে নাকি একটা ফুলকপি? হ্যাঁ চল একটা ফুলকপি নিয়ে যাই, ঝোল বানাবো, তাই না? নিয়েছিস? হ্যাঁ ঝোল হয়ে গেছে, খেয়ে নে। নাম চল। হ্যাঁ দেখ তোদের স্কুলের মাঠে কত স্নো পড়ে রয়েছে, দেখেছিস? আমি যাবো। ওই দেখ পুরো ভরে গেছে পুরো। আমি একটু যাবো না তোমাকে যেতে হবে না, কালকে স্কুল আছে। আর কালকে তো স্কুল নেই, তো আরো এক সপ্তাহ ছুটি। মজাতেই আছিস সত্যি। জলটা পুরো জমে গেছে। এই ফ্রিজে হয় না, এই লেকে এরকমই হয়। এই পারিস না, তলার কাদাটা জুতোয় লেগে যাবে। ইস ওই দেখো আই করে কচকচ করছে। পায়ে কাদা লেগে যাবে। ওটা অলরেডি কেউ পা দিয়েছে। এ বাবা পুরোই ভেঙে দিল। প্রেস করিস না, চল যা এবার জুতোর তলায় পুরো কাদা লেগে গেল তোর। চল বাড়ি চল। এখানে নিয়েছি বেসনের মধ্যে টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার আর একটু নিয়েছি কিউমিন পাউডার আর সামান্য পরিমাণে হাফ চামচ মতো মাস্টার্ড অয়েল নিয়েছি, পরিমাণ মতো সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি, দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেরকমভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি, আর নেব হচ্ছে কিছু পমফ্রেট ফিশটাকে মার্কেট থেকে আনবার সময় কাটতে বলা হয়েছে, ওরা মাথাটা কেটে শুধু বাদ দিয়ে দিয়েছে। যাই হোক এই পমফ্রেট ফিশটার গায়ে ভালো করে এই ব্যাটারটাকে লাগিয়ে দেবো এবং ভালো করে এপিট ওপিট যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়। ম্যারিনেট করে তোমরা ওভারনাইটও রাখতে পারো, বাট আমি এটাকে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে খুব সুন্দর পমফ্রেট ফিশটা ম্যারিনেট হয়ে যাবে। এখন কভার করে রেখে দিচ্ছি। ততক্ষণ প্যানের মধ্যে আমি একটা ব্ল্যাক বিন আর একটুখানি কিউমিন পাউডার, গার্লিক পাউডার
আর সল্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আর এবার একটুখানি পরিমাণ মতো জল দেবো। জলটা এতটাই থাকবে যাতে বিনগুলো জাস্ট ডুবে থাকে। আর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি 4টে সিটি দিয়ে নেব। আর ততক্ষণে মাছটা বেশ ভালো মতো ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি মাছটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করব 400 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটসের জন্য। তোমরা চাইলে এটাকে প্যানের মধ্যে শ্যালো ফ্রাইও করে নিতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়, বাট আমি এয়ার ফ্রায়ারেই বানাচ্ছি। ভীষণ টেস্টি হয় এই ফিশটা, শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখো ফিশটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এটা তোমরা পরে ঝোলেও দিতে পারো। আর আজকে হচ্ছে আমার এই লাঞ্চ। এখানে লাঞ্চে রয়েছে পমফ্রেট ফ্রাই, তার সাথে রয়েছে বিনস, আর তার সাথে রয়েছে একটুখানি ব্রাউন রাইস, ইয়োগার্ট, আর লটস অফ স্যালাড উইথ ভেজিটেবলস। হে গাইস, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না এখন তো সব কাজ ফাজ শুরু হয়ে গেছে। কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি। বিকেলবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। এখন যাব একটা ইয়ামি ডিনার বানাতে, আর সেটা অবশ্যই ভীষণ 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 হেলদি। রুটির সাথে খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে, চাউমিনের সাথে খাওয়া যাবে, সব কিছুর সাথে খাওয়া যাবে। তো সেরকমই একটা রেসিপি শেয়ার করব। তার জন্য যে ম্যারিনেশনটা অবশ্যই সেটা চিকেনের আইটেম, কারণ দুপুরবেলা টুইটিকে ফিশ খাইয়েছি, সুতরাং একটা আইটেম তো চিকেনের লাগবে। চিকেন হলে আর কি খুশি হবে, আর কি না হলেও কোনো অসুবিধা নেই। তবে আজকে ওর ফিশটা খেতেও খুব ভালোবেসেছে। মানে পমফ্রেট ফিশ আমি জেনারেলি সবসময় ওই সর্ষে বাটা দিয়ে ঝালই করি, বাট আজকে গ্রিল করে খাইয়েছি, ওর খুব ভালো লেগেছে। প্রান্তিকও বলেছে খুব ভালো হয়েছে। ওই রেসিপিটা না মানে যে কোনো সামুদ্রিক মাছের ওপর করলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি যে রেসিপিটা করব তার জন্য যে প্রিপারেশনটা করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর রেসিপিটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি। একটা হেলদি রেসিপি। তোমরা অয়েল দিয়ে মানে ডিপ ফ্রাই করেও করতে পারো, বাট আমি তো এয়ার ফ্রাই ইউজ করব। বোনলেস চিকেনগুলোকে আমি একটুখানি আটা, ব্ল্যাক পেপার, সল্ট আর একটু গার্লিক পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা। এখন এগুলোকে ফ্রাই করে নেবো। আমি তো এয়ার ফ্রায়ারে করব 10 মিনিটের জন্য 400 ডিগ্রি ফারেনহাইটে। তোমরা চাইলে কড়াইতেও ফ্রাই করতে পারো। আর কড়াইয়ের মধ্যে আমি একটুখানি কোকোনাট অয়েল নিয়েছি। এর মধ্যে আমি লটস অফ ভেজিটেবল এগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো। এই ভেজিটেবলের মধ্যে নিয়েছি জুকিনি, ক্যারেট, ক্যাপসিকাম এবং বিনস। আর এর মধ্যে ক্যারেটটা হচ্ছে সবথেকে একটু শক্ত ভেজিটেবল, সেই জন্য ওটাকে আগে ফ্রাই করব। আর হালকা করে তেলে জাস্ট সটে করে নেব। তারপরে আমি এক এক করে সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করব। যেমন বিনটাকে অ্যাড করে দেবো এরপরে। আর বিনটাকেও হালকা করে ফ্রাই হয়ে গেলে তারপর আমি জুকিনিটাকে অ্যাড করব। জুকিনি খুবই সফট হয়, তো ভালো করে নাড়াচাড়া করে নেব। লাস্টে আমি অনিয়ন আর ক্যাপসিকামটাকে অ্যাড করব যাতে এর ক্রাঞ্চিনেসটা থাকে, সেই জন্য দিয়ে হালকা করে ফ্রাই করে নেব ভালো করে। আর এরপর আমি এর মধ্যে একটু জল, সয়া সস, একটু কর্নফ্লাওয়ার আর ব্ল্যাক পেপার একটা ব্যাটার মতো ঘোল টাইপে বানিয়ে নিয়েছি, দিয়ে অ্যাড করলাম। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। জাস্ট এটার মধ্যে যখন বয়েলটা চলে আসবে, চিকেনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে, দেখো দেখতে কত ভালো হয়েছে। এটা শুধুও খেতে খুব ভালো লাগবে। টুইটি এর থেকে একটা খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, এখন জাস্ট এটার সঙ্গে একটু টস করে নেবো। তোমরা সসটাকে কিন্তু স্কিপ করতেও পারো, একটু ফ্রাই করে নেবে চিকেনগুলো ভেজিটেবলের সাথে, খেতে অপূর্ব লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। আর এর ওপরে লাস্টে একটু সেসেমি সিড দিয়ে দেবো। সেসেমি সিড কিন্তু দেখতে শুধু ভালো লাগে তাই নয়, সেসেমি সিড কিন্তু হেলথের জন্য খুবই ভালো। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। গ্রিল করা চিকেন, তার সাথে রয়েছে লটস অফ ভেজিটেবল, আর সটে করেছি সয়া সস, ব্ল্যাক পেপার আর একটুখানি সল্ট। তার সাথে রয়েছে কিউকাম্বার অ্যান্ড রুটি। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চিকেন। কেমন লাগছে খেতে? বেঁকে গেছিস কেন তুই? এটা হাতটা তুলে বস, বেঁকে বসিস না, পিঠে ব্যথা করবে। সোজা একদম সিদ্ধারা সোজা। হ্যাঁ, ওই রকম না, পিঠটা হেলাম দে চেয়ারে। হ্যাঁ, সোজা হয়ে খেতে হয়, বেঁকে খেতে নেই। ড্যাডি কেমন লাগছে? হে ভগবান, চিকেনটা খেয়ে একটু ফিডব্যাক দাও। শশা খেয়ে বলছি কি শশা খাচ্ছি, শশা খাওয়ার ফিডব্যাক। তাহলে তো কসকোতে গিয়ে বলে আসতে হবে হ্যাঁ আপনাদের শশাটা বেশ ভালো। ভালোই লাগে। টুইটি কি পুরো সব ভেজিটেবল গুলো কি আছে বলতো? ক্যারেট আছে, জুকিনি আছে, ওর ফেভারিট অনিয়ন আছে। জুকিনি সো ইয়ামি এন্ড হেলদি। ও তাহলে তো ওকে ওর পর থেকে চিকেন গুলো তুলে নাও আর আমাকে একটু দিয়ে দাও। আর ওকে ওকে বলো তাহলে আর কটা জুকিনি দেবো? জুকিনি আছে আরো?
দি একটুখানি এদিকে তাকা, দেখি একটু জুকিনি দি, ভালো লাগবে। কাজের শেষ নেই, এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে, ভাল লাগে। আমাদের কাজের আর শেষ নেই, ডিনার করা হয়ে গেছে, সেজন্য ভাবলাম ডিনারের পরেই এই জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে রাখবো। আর যেহেতু এটা কটনের বেড কভার না, এটা যদি সঙ্গে সঙ্গে ড্রায়ার থেকে বের করে ভাঁজ না করে রাখি এর মধ্যে রিঙ্কেল পড়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ভাঁজ করে ফেলছি। তো চলো আমি জামা কাপড় ভাঁজ করি আর একটু দেখছি টিভি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।